নমস্কার বন্ধুরা, আজ আমি তালের লুচি বানাবো। তালের লুচি বানানোর জন্য প্রথমে তালটাকে ভালো করে ছুলে নিয়ে তার থেকে পাল্পটা বের করে নিয়েছি। তো খুবই ছোট ছিল আমার তালটা, তো তাই খুব অল্প একটুখানি বেরিয়েছে। তো এটাকে বের করে নিয়ে প্রথমে আমি রেখেছি। পুরোটা দেখাতে গেলে অনেক বড় ভিডিওটা হয়ে যায়, তাই আমি তাল ছোলার ব্যাপারটা বা তাল থেকে পাল্পটা বের করার ব্যাপারটা আর দেখালাম না, আর প্রত্যেকেই জানে। আর এই কাপটা দিয়ে নিয়েছি আমি 1.5 কাপ মতন দুধ। দুধটা আমি এখন বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে। দুধটাকে আমি এখন কিছুটা শুকিয়ে ফেলবো। এখানে প্রায় আধা লিটারের মতন দুধ আছে। তার মধ্যে আমি একটু গুঁড়ো দুধ মেশাবো। দেখুন আমি কিভাবে বানাচ্ছি। প্রথমে আমি একটা বাটি নিয়ে তার মধ্যে, যেহেতু এটা মিষ্টি জিনিস, সেই জন্য সামান্য একটু লবণ দিয়ে নিয়েছি। এই মেজারিং কাপটা দিয়ে 1 কাপ আমি ময়দা নিয়ে নিলাম। আরও আমি 1/2 কাপের মতো ময়দা নিয়ে নিলাম। এর মধ্যে সামান্য একটু বেকিং পাউডার দিয়ে দিলাম, একদম সামান্য একটু ঘি ব্যবহার করলাম এটাকে ভালো করে এখন মেখে নেব। সুন্দর করে ভালো করে হাতের সাহায্যে মেখে নিয়ে এবার এটা ভালো করে গুলিয়ে নিয়ে এটার মধ্যে তালের রসটা দেব। 2 হাতা দিয়ে দিলাম। 2 হাতা দেওয়ার পরে আমি আস্তে আস্তে করে এটাকে মাখবো। সম্পূর্ণটা দেব না, যদি এটাতে হয়ে যায় তাহলে তো হয়ে গেল। আমাদের 2 হাতাতেই কিন্তু এই ময়দাটা মাখা হয়ে গেছে, আর আমাদের দেখুন এতটা বেঁচেও গেছে। এটা রেখে দেব, এটা দিয়ে আবার অন্য কিছু কাজ করব। এটা এখন 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এদিকে আমি দুধটা বসিয়ে দিয়েছি। দুধটা কিন্তু অল্প একটু গরম হয়ে এসছে, সম্পূর্ণ গরম হয়নি। এর মধ্যে আমি মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি। 1 কাপ আমি মিল্ক পাউডার দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেব। এর মধ্যে একদম ক্ষীরের মতো করে নেব, একদম শুকিয়ে যাবে দুধটা। ক্ষীর যেমন হয় সেইভাবেই রাখবো। এটা একদম মিশে গেছে, যেহেতু খুব গরম হয়নি সেই জন্য একদম মিশে গেছে। আর এর মধ্যে এই মেজারিং কাপটা দিয়েই আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম। এটাকে এখন হালকা আঁচে ক্রমাগত নাড়তে থাকতে হবে। ভালো করে সুন্দর করে নেড়ে নিতে হবে যাতে এটা ক্ষীর হয়ে যায়। এর মধ্যে আমি এরপর এলাচ গুঁড়ো দিয়ে দেব। মিষ্টিটা যে যার যেমন ইচ্ছে সেইভাবে দেবে। আমি খুব একটা মিষ্টি দিলাম না, অল্প করেই মিষ্টিটা দিলাম। এটাকে এখন সিমে করে বসিয়ে রাখবো। ততক্ষণে আমি লুচিটা বেলে নেব। এদিকে আমি গ্যাসে দুধটা বসিয়ে রেখেছি হালকা আছে, যাতে এটা ঘন হতে থাকে আস্তে আস্তে করে। এদিকে তো আমাদের লুচির আটাটা মাখা হয়ে গেছে। এর মধ্যে একটু এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এলাচের গুঁড়ো দিয়ে আবার একটুখানি মেখে নিচ্ছি। এদিকে আমাদের তালের এতগুলো গোলা পাকিয়েছি, লেচি পাকিয়েছি। এখন আমি এগুলো সাইডে রেখে দিলাম। আর যেই থালাটার মধ্যে রাখবো একটুখানি ময়দা ছিটিয়ে দিয়েছি, না হলে জড়স খেয়ে যাবে, সেই জন্য একটু ময়দা লাগিয়ে নিয়েছি। এবার যেমন করে লুচি বানানো হয় ঠিক তেমনি করেই ছোট ছোট করে লুচি বানাবো। একটু ময়দা দিয়ে দিয়েছি এর মধ্যে। খুব একটা বড় করব না, ছোট আকারেরই করব। এরকম করে সমস্ত লুচিগুলো করে নিচ্ছি। আগে একটা আমি লুচি রেখে দিলাম। এইভাবে সবগুলো লুচি বানিয়ে নিচ্ছি। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের তেলটাও কিন্তু বেশ গরম হয়ে এসেছে। এবার আমি একটা একটা করে লুচি ছেড়ে দেবো। প্রথমে একটা লুচি ছেড়ে দিলাম, দেখি কেমন হচ্ছে।
এরকম করে সমস্ত লুচিগুলো কিন্তু আমি ভেজে নেব। যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্য লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন, তাহলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার খুব ছোট্ট পরিবার, তাই ছোট্ট পরিবারের মধ্যে যে আপনারা আমার সঙ্গে আছেন, এটাই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই লুচিগুলো কিন্তু খুব একটা বেশি লাল করব না, কেননা এমনিতেই তো হলুদ টাইপের, তালের রঙটা হলুদ টাইপের, তাই এইরকম করেই উঠিয়ে দেব। কিন্তু এইরকম করে আমি সমস্ত লুচিগুলোকেই কিন্তু ভেজে নিচ্ছি, আর একটা সাইডে আমি রেখে দিচ্ছি। আর আরেকটা লুচি দিয়ে দিলাম আমি। এইভাবে সমস্ত তালের লুচিগুলোই কিন্তু খুব সুন্দর করে ফুলে যাচ্ছে। এটাও ফুলে গেছে খুব সুন্দর। এবার আমি নামিয়ে ফেলছি। এদিকে আমার দুধটাও কিন্তু অনেকটা হয়ে গেছে, এটাও নামিয়ে ফেললাম। আমাদের এতগুলো লুচি তৈরি হয়ে গেছে। এদিকে আমি দুধটাও বসিয়ে দিয়েছি। দুধটা দেখুন কতটা ছিল, তার থেকে কমে এতটা হয়েছে। এবার ভালো করে এটাকে সুন্দর করে চেঁচে নিয়ে একদম সরগুলো একদম সব একসঙ্গে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে এখন এর মধ্যে এলাচ দিয়ে দেব। এখানে আমি একটু এলাচ গুঁড়ো মিশিয়ে দিলাম, আর সামান্য 1 চামচ, ছোটো চামচের 1 চামচ একটু ঘি মিশিয়ে দিলাম। দুধে টকবগি এসে গেছে। এবার আমি একটা একটা করে লুচি ছেড়ে দেবো এর মধ্যে। সবগুলো লুচি এর মধ্যে ছেড়ে দেব। এবার সমস্ত লুচিগুলো ছেড়ে দিয়ে নিচেরটা ওপরে, ওপরেরটা নিচে, এইরকম করে 5 মিনিটের জন্য জাল দিয়ে এটাকে ঠান্ডা করতে দেব। আধ ঘন্টার মধ্যে ঠান্ডা হয়ে যাবে। এবার ঠান্ডা ঠান্ডা লুচি সার্ভ করব। কেমন হলো আমার রেসিপিটা অবশ্য কিন্তু কমেন্ট করে জানাবেন। এবার আমি খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। আমাদের জন্মাষ্টমী উপলক্ষে রাজকীয় স্বাদের তালের লুচি সঙ্গে ক্ষীর দিয়ে তৈরি হয়ে গেল। আপনারা সকলে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে, আর বাড়িতে কিন্তু অবশ্যই বানাবেন। আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আরেকটা লুচি দিয়ে দিলাম আমি। এইভাবে সমস্ত তালের লুচিগুলোই কিন্তু খুব সুন্দর করে ফুলে যাচ্ছে। এটাও ফুলে গেছে খুব সুন্দর। এবার আমি নামিয়ে ফেলছি। এদিকে আমার দুধটাও কিন্তু অনেকটা হয়ে গেছে, এটাও নামিয়ে ফেললাম।